একদম অথেন্টিকভাবে মটন কষা বা চিকেন কষা বলতে যেটা বোঝায় অনেকক্ষণ সময় ধরে ঢিমে আছে কষানো। চিকেনটাকে বাদ রেখে যদি মটন কষা ওরকমভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ টাইম লেগে যায়, মোটামুটি 1.5 থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায় শুধু মটন সিদ্ধ হতে। এই পদ্ধতিটাকে বাদ রেখে যদি আজকের এই মটন কষাটার দিকে তাকাতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা কম সময়ে মটন কষা বলা যেতে পারে। এই পদ্ধতিতে মটন কষা রান্না করলে মটনটা কিন্তু খুব কম সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, আবার মটন কষার যে টেস্টটা সেটা কিন্তু কোনো অংশ থেকে কম হবে না। মটনটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য আমি টক দই, নুন আর সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আগেই বলেছি চটজলদি বানিয়েছিলাম, যদি খুব বেশি সময় থাকে 1 থেকে 2 ঘন্টা মেখে রেখে দিতে পারলে কিন্তু আরো ভালো হবে। এইবার এটাকে খুব ঝটপট তৈরি করে নেওয়ার জন্য আধা ঘন্টা বাদে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি পুরো যে ম্যারিনেশন সমেত মটনটা সেটা। আর সেই সাথে দিয়েছি মোটামুটি এই ধরুন 1 কাপের মতন একটু জল, 1 কাপের থেকে একটু কমই দিয়েছিলাম। দুটো সিটি দিয়ে এটাকে রেখে দিচ্ছি। অন্যদিকে তেল দিয়েছি কড়াইতে পরিমাণ মতো, আর মটনের মধ্যে কিন্তু বেশ খানিকটা চর্বি ছিল, ওই জন্য তেলটা আমি এখানে অনেকটা কম পরিমাণে প্রথমে ব্যবহার করেছি। তেলের মধ্যে ফোড়ন হিসেবে কিন্তু কিছুই ব্যবহার করিনি, জাস্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কেটে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আমার এখানে পরিমাণ হিসাবে একটা বড় টেবিল চামচের 3 চামচ লেগেছে। মাটন ছিল প্রায় 1 কেজির কাছাকাছি, খুব যে বেশি মশলা দিয়েছি তাও কিন্তু না। 3 চামচ মতন এখানে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। এরপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এর আগে আমি নুনটা দিয়ে মাটনটাকে সেদ্ধ করেছি, ওই জন্য নুনটা কিন্তু এখানে পরিমাণ মতন একটু বুঝে দিতে হবে, ব্যবহার করতে হবে। খুব ভালো করে এই মশলাটা একটুখানি কষে আসলে এরপর এর মধ্যে আমি ব্যবহার করেছি কিছু বাটা মশলা, যেমন জিরে, ধনে আর সেই সাথে গোলমরিচ একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেই বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে মশলাটা বেশ খানিকটা কষাই ছিল, এই মশলাগুলো দিয়েও খুব ভালো করে একটু মশলাটাকে আগে সব কিছুর সাথে মিশিয়ে একটু ভালো করে কষে নেব। ধিমে আছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এরপর যে দুটো সিটি দিয়ে রেখেছিলাম মটনটা পুরোটা কিন্তু জল সমেত দিয়ে দিলাম। মটন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, আর সেই সাথে 1/2 কাপ মতন জলও আমি এখানে ব্যবহার করেছিলাম। তো সব মিলিয়ে কিন্তু যেইটুকুনো জল রয়েছে বাদবাকি মটন যেটা সিদ্ধ হওয়ার রয়েছে সেটা কিন্তু এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আর দুটো সিটি দিয়ে কিন্তু মটনটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়নি, আধা সিদ্ধ মতন হয়েছে। এরপরেও নানা করে কিন্তু আমার আধা ঘন্টা টাইম লেগেছে কড়াইতে এটাকে কষতে। আর যে জলটুকু ছিল ওই জলের মধ্যেই কিন্তু বাদবাকি মটনটা এখানে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সব কিছু দিয়ে এটাকে ঢিমে ঢিমে আঁচে রেখে পুরো জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তাতে কিন্তু মটনটা একদম সুন্দর সুসিদ্ধও হয়েছিল, আবার টেস্টটাও খুব সুন্দর হয়েছিল। পুরোপুরি জলটা অনেকটাই শুকিয়ে আসার পর নামানোর মিনিট 5 আগে ওপর থেকে 1/2 চামচ মতন গরম মশলা ছড়িয়ে আবার ঢেকে এটাকে রান্না করেছিলাম মোটামুটি আরও 10 মিনিট মতন। 10 মিনিট মতন রান্না করার পর ঢিমে আছে, ওপর থেকে দেখুন সুন্দর তেল ভেসে এসছে। আমি কিন্তু এত তেল দিইনি, মাটনের চর্বি থেকে এটা বেরিয়েছে। আর মটনটাও কিন্তু একদম রেডি। যেইটুকুনো গ্রেভি আছে নামিয়ে নেওয়ার পর কিন্তু আরও এটা টেনে নেবে। আমি এই মটন কষাটা সার্ভ করেছিলাম ডিম বিরিয়ানির সাথে, তবে যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে, আবার হয়েও যায় অনেক তাড়াতাড়ি। আজকের এই শর্টকাট মটন কষা রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।